হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম আমার পেজের আরও একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা কুমিল্লা থাকার 2 দিন পরে সকালবেলা সবাই মিলে নাস্তা করতেছি, আমি, ছেলে মেয়ে। আর ছেলে মেয়েরা তো একটু ইউনিক কিছুই খোঁজে। আমার মেয়ে সুন্দর একটা ডিশে করে পরোটা খাচ্ছে, অনেক মজা করে। আসলে ছোটো পোলাপাইন ছোট ছোট প্লেট বাড়ি এগুলো ফাইলিয়ে সারে, ওরা মনে করে ওটা ওর। এই তো সকালবেলা নাস্তা করে আজকে আবার বাজার করার জন্য বের হয়ে যাব। আজকে বাসায় মেহমান আসবে, তাই বাজার করতে হবে। আপু বাসায় নাই, দেখা যায় আমরা আসছি, মেহমান আসবে, পুরো বাসাটাই খালি খালি লাগে। কারণ বাড়ির মালিক যদি বাড়িতে না থাকে, ওই বাড়িতে যেই আসুক না কেন মোটেও ভালো লাগে না, যতই আদর আপ্যায়ন হোক না কেন। আপু নাই, ভালো লাগতেছে না। এবার ফার্স্ট আপুকে ছাড়া বাজার করতে বের হয়েছি। আমার কাছে অনেক খারাপ লাগছে, কেমন জানি আনইজি ফিল হইতেছে। দেখা যায় 1 মাস আগেও আপু ছিল, 2 বোনে মিলি অনেক মজা করছিলাম, বাইরে ঘুরতে বের হয়েছি, বাজার করেছি, কেনাকাটা অনেক কিছু করেছি, খুবই ভালো লাগছিল। আর আজকে যখনই আমি বের হলাম আমার কাছে অনেক খারাপ লাগতেছে, কেমন জানি লাগতেছে, খালি খালি। কি করব, যেহেতু মেহমান আসবে, মেহমান আপ্যায়নের জন্য তো বাজার করতেই হবে, তাই বাজার করতে চলে আসলাম। কার কার কাছে বাজার করতে কেমন লাগে, কিন্তু আমার কাছে খুবই বিরক্তকর লাগে। তার মধ্যে বাইরে বৃষ্টি হচ্ছে, মানে প্যাক কাদা অবস্থা খারাপ। বাজারে গিয়ে গরুর মাংস কিনে আবার চলে আসলাম মাছ কেনার জন্য। আর মাছের দাম শুনি তো আমি পুরোই শেষ। আসলে সবসময় তো হাজব্যান্ডের মাছ কিনে, আমি ওইরকমভাবে কখনোই মাছ কিনি নাই। আজকে তো অনেক মুলামুলি করে মাছ কিনলাম। আগেরবার আপু ছিল, আপুই কিনলো, আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর এবার আমি মুলামুলি করে কিনছিলাম। আর দেখেন মাছ বাজারে অনেক মানুষ, মানে অনেক ভিড়। আজকে যেহেতু শুক্রবার, সবাই ফ্রি, তাই মাছ বাজারে এত ভিড়। কোনো রকম ভাই আমি বাজার করে আবার বাসায় চলে এসেছি। কি কি বাজার করছি সেটা আর ভিডিও করি নাই, এত শরীর খারাপ হয়ে গেছে আসার পর। তার উপরে ছেলেমেয়েরা তো অনেক জ্বালাতন করে। এখানে অর্ধেক রান্নার সময় গ্যাস চলে গেছে। ওরা যেহেতু লাইন গ্যাসে রান্না করে, গ্যাস চলে যাওয়ার পর তো আর রান্না করতে পারতেছি না। ওনারা আগেই অর্ধেক রান্না করে ফেলছিল, এই যে মুরগির মাংস জাল জাল করে রান্না করছিল, আর এদিকে ডাল রান্না করছিল। আর এখানে মানে ইলিশ মাছটা মাখিয়ে রাখছে, কিন্তু গ্যাসের জন্য বাঁচতেছে না। আর গরুর মাংসটা অর্ধেক কষানো হয়েছে, তার মধ্যে গ্যাস শেষ। তারপর অবশ্যই গ্যাস আসছে, কিন্তু তখন আর আমি রান্নার কোনো ভিডিও নেই নাই। এই যে এদিকে মেহমান চলে আসছে, আমার মামাতো ভাইয়ের বউ, তার ছেলে মেয়ে। ওনারা আসার সময় এখানে অনেক রকমের মিষ্টি ফল এগুলো নিয়ে আসছিল, সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। সবাই মিলে দুপুরের খাবার খেয়ে আবার মামাতো ভাইয়ের বউ, ভাবিদেরকে নিয়ে, ছেলে মেয়েদেরকে নিয়ে ঘুরতে বের হয়ে গেলাম। আর বাচ্চারা তো ঘুরতে বেরোয় অনেক খুশি, কিন্তু ধর্মসাগর পাহাড় তো আমরা বারবারই আসি, তারপরও ভালো লাগে, যেহেতু এটা বাসার কাছেই, সবসময় আসা হয়। আর আমার ছেলে মেয়েও অনেক পছন্দ করে। এই যে এখানে আমার মামাতো ভাইয়ের ছেলে মেয়েরাও কিন্তু অনেক এনজয় করছে। আজকে ফুল দেখে আফসোস লাগতেছে, কারণ আমার হাজব্যান্ড ছিল না সাথে। হাজব্যান্ড থাকলে তা ফুল কিনে দিত। এখানে বসে বসে সবাই মিলি বেলপুরি ফুচকা এগুলো খেয়ে নিচ্ছি, খুবই ভালো লাগছে সবাই একসাথে। আমার দেবরের বউ, মামাতো ভাইয়ের ফ্যামিলি, আমার ছেলে মেয়ে, সবাই মিলে ঘুরলাম, খুবই ভালো লাগলো। এখানে আমি বসে বসে মাছকে বাদাম দিচ্ছি, মাছের সাথে খেলা করতে খুবই ভালো লাগে। বাচ্চারা অনেক মজা করছে এখানে। ধর্মসাগর পাড়ে অনেকক্ষণ ঘুরে তারপর আবার আমরা শিশু পার্কের দিকে চলে গেলাম। আমার ছেলে মেয়ে তো তাদের বাবাকে ছাড়া ফার্স্ট ঘুরতে বেরোইছে, তারপরেও তারা অনেক মজা করছে, কারণ ছেলে মেয়েরা ঘুরতে অনেক বেশি পছন্দ করে। তাই আমরা যেহেতু আসরের নামাজের পরে বের হয়েছি, তাই ধর্মসাগর পাড়েই সন্ধ্যা হয়ে গেছে। আর শিশু পার্কে যাওয়ার পর মাগরিবের আজান দিয়ে দিয়েছিল, একদম অন্ধকার হয়ে গেছে এদিকটা। এদিকে বাচ্চারা শিশু পার্কে আসার পর থেকে শুরু করছে কোন রাইড রেখে কোন রাইডে উঠবে, তাদেরকে নিয়ে আসি আমরা সবাই মিলে ঝামেলায়। তারপরেও চেষ্টা করছি ওদের পছন্দ মতো সবগুলো রাইডে উঠানোর জন্য। এই যে আমরা সবাই মিলি এখন ট্রেনে উঠে পড়লাম, ভালোই লাগছে।
আর ছেলে মেয়ে তো অনেক এনজয় করছে। তারা সবসময় ঘুরে ফিরে আর এনজয় করে, তাদের কাজই হলো সেটা। আমার মনে হয় বাচ্চাদের সাথে শিশু পার্কে আসলে বাচ্চাদের সাথেও আমরাও বাচ্চা হয়ে যাই, কারণ ওদের সাথে সবগুলো রাইডে আমিও উঠছিলাম। কি করব, আজকে যেহেতু আমার হাজব্যান্ড আসে নাই, ওদের সাথে সবগুলো রাইডে আমারই উঠতে হয়েছে। আর প্রত্যেক শুক্রবার মানেই ছুটির দিন, আর ছুটির দিনে কিন্তু ধর্মসাগর পাড়ে অনেক মানুষ থাকে। অনেকক্ষণ ধরে মানে সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে হয় এক একটা রাইডে ওঠার জন্য। এই যে এখানে আমি, আমার ছেলে আর আমার মেয়ে আমার বোনের সাথে উঠেছে। সবাই মিলে অনেক মজা করতেছি, খুবই ভালো লাগছিল। আমি কিন্তু সবসময় আমার বাচ্চাদেরকে সময় দিতে পছন্দ করি। যখনই বেড়াইতে যাই আর যখনই সুযোগ পাই ওদেরকে নিয়ে ঘুরতে যাই, আমার কাছে খুবই ভালো লাগে। আর বাচ্চারাও কিন্তু অনেক আনন্দ পায়। এই যে আমাদের ঘোরাফেরা শেষ করে আবার নৌকা রাইডের কাছে চলে আসছি। এখানে মামাতো ভাইয়ের ছেলে মেয়েরা উঠছিল, আর আমি কখনোই এগুলোতে উঠি না, আমার খুবই ভয় লাগে। আর এখানে দেখা যায় ছেলে মেয়েরা অনেক চিৎকার করে, মানে হই হুল্লা করে, এগুলো আমার মোটেও পছন্দ না, তাই কখনো এগুলোতে উঠা হয় না। আর এখানে আসার পর দেখতেছি একটা ছেলে, এটা ছেলে না মেয়ে সেটা বলতে পারি না, ও কিভাবে হাফ লেডিসদের মতো নাচানাচি করতে আছে আর সবাই ভিডিও করতেছে ওর। আমি দেখি আমিও একটু ভিডিও করে নিয়েছি আর আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর আমার ছেলে মেয়ে বাস্তবে কিন্তু এরকম নাচ আর কখনোই দেখে নাই, আমিও দেখি নাই। আর বাস্তবে এরকম নাচ দেখি তো আমি পুরা অবাক, কি হাসবো না দেখবো, মানে পুরা কেমন জানি লাগতেছে। আর চারপাশে ছেলেরা কীভাবে চিৎকার করতেছে, বিষয়টা অতটাও ভালো লাগে না, কেমন জানি। ছেলে মেয়ে তো মানে ফার্স্ট টাইম দেখতেছে, তাই ওরাও একটু আনইজি ফিল করতেছে। আর ছেলেটা কিন্তু নাচতে চাইতেছে না, তার কিন্তু এখানকার ছেলেরা অনেক জোর করে নাচাচ্ছে। পরে কিন্তু ছেলেটা আস্তে অসুস্থ হয়ে গেছে। যত সম্ভব এই ছেলেটার অ্যাজমার সমস্যা, মানে সে অনেকক্ষণ নাচতে নাচতে পরে এমন বুক ব্যথা উঠছে। তারপরে এখানকার ছেলেরা বলে আরও নাচতে হবে, আরও জোর, মানে অনেক জোর জব্বর করতেছে ওকে নাচার জন্য। কিন্তু ও দেখেন একদম মন খুলে, মানে সাদা সিধা, অতটা প্যাঁচ নাই ভিতরে, তাই এখানকার ছেলেরা অনেক জোর করে তাকে নাচাতে পারতেছে। সে কিন্তু মানে অনেক নাচানাচি করছে। আর আমার কাছে অতটাও ভালো লাগে নাই যেখানে ছেলেরা হই হুল্লা করে নাচানাচি করে, এরকম পরিবেশ কিন্তু ওরকমভাবে ভালো লাগে না। কিন্তু ফার্স্ট টাইম দেখছি তাই দেখলাম, সবাই হাঁ করে তাকিয়ে আছে চারপাশে। আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, এই পর্যন্তই রেখে দিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।